সেই দিন কি হবে আপনি বলেন। যুবক, তোমাকে বলি, তুমি শোনো এবারে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 2 নম্বরে প্রশ্ন করা হবে আন সাবাবিহি ফিমা আবলাহু। যুবক, তোমাকে যে আমি যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছো? তোমাকে যে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটাকে তুমি কিভাবে পরিচালনা করেছো? তুমি আমাকে হিসাব দাও। যুবক, তুমি কিভাবে হিসাব দিবে তুমি বলো। তুমি রাত 12টার সময় ঘুমিয়ে 10টার সময় ঘুম থেকে উঠো, তুমি সেই দিন কি হিসাব দেবে তুমি একটু ভাবো। তোমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আসমান জমিন পার্থক্য। যুবক, তোমার আদর্শ সাহাবীদের আদর্শ, রাত আর দিন যেরকম পার্থক্য সেরকম পার্থক্য। যুবক, তোমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি বিবেচনা করা যায়, তুমি এর ধারে কাছেও যেতে পারোনি। দেখাবো তোমাকে, তুমি শুনবে, তুমি দেখবে তোমার আদর্শ কত খারাপ। তোমাকে বলি আমি, তুমি শোনো। আর নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিয়া ইবনে উমর মিজমারাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে অতিক্রম করার সময় কিছু গান বাজনার আওয়াজ শুনতে পেলেন, কিছু গান বাজনার আওয়াজ শুনতে পেলেন। ফাওয়াদা উসবুআইহি আলা উজনাইহি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতকে নিয়ে কানের মধ্যে দিয়ে দিলেন, যাতে করে সেই গান বাজনার আওয়াজ কানের মধ্যে না যায়। ওয়ানাগা আনিত তরিক, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ রাস্তা দিয়ে অতিক্রম করলেন। তারপরে অনেক দূর যাওয়ার পরে কান থেকে আঙ্গুল সরার আগে আগে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া নাফি হাল তাসমা শাইআন, তুমি কি কোনো আওয়াজ পাচ্ছ? তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা। হে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। ফারাফা উসবুআইহি আলা উজনাইহি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কান থেকে আঙুল সরালেন, কান থেকে হাত সরিয়ে নিলেন। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন ওয়াদা মিসলা হাদা ফাসানা মিসলা হাদা, ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গান বাজনা শুনে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিতেন। যুবক, এবারে তোমাকে বলি, তুমি শোনো, সাহাবীদের আদর্শ কি, সাহাবীদের নীতি কি, সাহাবীদের বৈশিষ্ট্য কি? সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল গান শুনে কানে আঙ্গুল দিতেন, গান যখন শুনতে পেতেন কানে আঙ্গুল দিতেন। তুমি যুবক, তোমাকেই বলি, তুমি আজ সেই গান ক্রয় করে নিয়ে এসে এমবি খরচ করে তুমি কানের মধ্যে হেডফোন লাগিয়ে তুমি গান শুনো। তোমাকে আমি দেখাচ্ছি তোমার মধ্যে রাসূলের মধ্যে পার্থক্য কতটুকু। তোমাকে আমি দেখাচ্ছি তোমার মধ্যে রাসূলের মধ্যে পার্থক্য কতটুকু। যে গান শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙ্গুল দিতেন, সাহাবীরা কানে আঙ্গুল দিতেন, তুমি সেই মুসলিম হয়ে, তুমি সেই রাসূলের উম্মত হয়ে কি করে সেই গান শুনো ক্রয় করে এমবি খরচ করে কানে হেডফোন লাগিয়ে। শোনো হে যুবক, তোমাকে আমি আরো বলি, তুমি মন দিয়ে কর্ণপাত করো। তোমার আদর্শ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত পার্থক্য, তুমি মন দিয়ে কর্ণপাত করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক মনে হচ্ছে আল্লাহ রাসূল তোমাকে দেখে দেখে বলছে, যুবক মনে হচ্ছে আল্লাহ রাসূল তোমাকে দেখে দেখে বলছে, আরে আল্লাহ রাসূল তোমার আদর্শ দেখতে পাচ্ছে মনে হচ্ছে, তুমি দেখবে। আল্লাহ রাসূল কি বলেছে শুনো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয-যিনা আইনাইনিল, আয-যিনা আইনাইনিল নাযার। শুনো হে যুবক, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। শোনো হে যুবক, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে জিনার কোন জিনিস দেখা। আল ইয়াদানে তাজনিয়ানে, আল ইয়াদানে তাজনিয়ানে ফাজিনাহুমা আল বাজ। দুই হাতের জিনা হচ্ছে, দুই হাতের জিনা হচ্ছে জিনার উদ্দেশ্যে হাত দিয়ে কোনো কিছু করা। জিনার উদ্দেশ্যে হাত দিয়ে কোনো কিছু করা হচ্ছে দুই হাতের জিনা। আরিজলানে তাজনিয়ানে ফাজিনাহুমা আল মাশি। শুনো হে যুবক, দুই পায়ের জিনা হচ্ছে, দুই পায়ের জিনা হচ্ছে জিনার উদ্দেশ্যে, জিনার উদ্দেশ্যে দুই পায়ের মাধ্যমে অগ্রসর হওয়া কে বলা হয় দুই পায়ের জিনা। শুনো হে যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি বাক্য বলেছে, তিনি বলেন, আল উযু আফাল জিনাল উযু ইসতাতা। দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে জিনার কথাবার্তা শোনা। জিহ্বার জিনা হচ্ছে, মুখের জিনা হচ্ছে মুখ দিয়ে জিনার কথাবার্তা বলা। এই হাদিস শুনে যুবক তুমি কি বুঝলে? এই হাদিস শুনে তুমি যুবক তুমি কি বুঝলে? এই যে তুমি মোবাইলটা ধরে দিনরাত 24 ঘন্টা তুমি মোবাইলে অশ্লীল ছবি দেখছো, তুমি চোখের জিনা করছো। তুমি কান দিয়ে দেখছো, তুমি কানের জিনা করছো। তুমি হাত দিয়ে ধরে আছো, তুমি হাতের জিনা করছো। তুমি মুখ দিয়ে তুমি তোমার অবৈধ সম্পর্ক তৈরি করে যে তুমি তোমার প্রেমিকার সঙ্গে গল্প গুজব করো, গল্প করো, সেই তুমি মুখ দিয়ে মুখের জিনা করছো, জিহ্বার জিনা করছো। যুবক তুমি শোনো, যুবক তুমি মন দিয়ে কর্ণপাত করো। তোমাকে আমি হাতের জিনা বুঝাচ্ছি, তুমি বুঝো। তুমি হাত দিয়ে মোবাইল দেখে দেখে, অশ্লীল ভিডিও দেখে তুমি হাত দিয়ে বিছানা খারাপ করছো, তুমি হস্তমৈথুন করে বাথরুম খারাপ করছো। তুমি শোনো, সেই দিন তোমার কি হবে? সেই দিন ওয়ালা তুকাল্লিমনা আইদিহিম, ওয়ালা তুকাল্লিমনা আইদিহিম তাশহাদু আরজুলুহুম। যেই দিন ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি, সেই কিয়ামতের দিন বাপ ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে ছেলে বাপকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। যেই দিন নফসি নফসি নফসি, সবাই শুধু নফসি নফসি করবে, সবাই শুধু হাই হাই করবে, সবাই শুধু নফসি নফসি করবে, সবাই শুধু হাই হাই করবে। আরে মানুষজনের কথা বাদ দাও যুবক, এই হাত তোমার বিপক্ষে কথা বলবে, এই হাত তোমার বিপক্ষে কথা বলবে। এই হাত বলবে ওয়ালা তুকাল্লিমনা, ওয়ালা তুকাল্লিমনা। সেই দিন তোমার কি হবে? যেই দিন তোমার হাত তোমার বিপক্ষে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন কি হবে? যেদিন তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি হাত দিয়ে জিনা করেছিলে, তুমি হাত দিয়ে জিনায় লিপ্ত ছিলে, তুমি হাত দিয়ে জিনা ব্যভিচার করেছিলে। এই হাত বলবে আই রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, এই যে এই ব্যক্তিটা, এই মানুষটা আমাকে দিয়ে জিনা করেছিল,
আমাকে দিয়ে হস্তমৈথুন করেছিল, আমাকে দিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, আমাকে দিয়ে অন্যায়ভাবে অন্যকে অন্যায়ভাবে মেরেছিল। আল্লাহ, সেই দিন কি হবে আপনি বলেন, যেই দিন এই হাত আপনার বিপক্ষে কথা বলবে। যুবক তুমি বলো, সেই দিন কি হবে যেই দিন তোমার হাত তোমার বিপক্ষে কথা বলবে? যে যুবক তুমি যে হাত দিয়ে জিনায় লিপ্ত ছিলে সেই দিন। তুমি বুঝছো না দুনিয়া কি জিনিস? তুমি জানো না দুনিয়াতে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে পাঠিয়েছে? তুমি জানো না দুনিয়া কি জিনিস? তোমাকে বলি, তুমি শোনো দুনিয়া কি জিনিস, তুমি শুনবে। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অবশ্যই এই দুনিয়া মুতবিরা, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, পিছনে ফেলে চলে যাবে। বলল আখিরা মুকবিলা, এবং আখিরাত খুব নিকটে চলে আসবে, আখিরাত খুব ঘনিয়ে চলে আসবে। এই বাক্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমাকে মনে হয় আমি বাক্যটা বুঝাতে পারলাম না, তুমি এই বাক্যটা এইভাবে বুঝো কি, তোমার জীবন থেকে একটি দিন চলে যাচ্ছে, মানে তোমার জীবন থেকে একটা দিন কেটে গেল, তোমার মরণ কাছে আসছে। তোমার জীবন থেকে একটি বছর চলে গেল, একটি বছর পার হয়ে গেল, মানে তোমার জীবন থেকে একটি বছর পার হয়ে গেল, তোমার মৃত্যু 1 বছর কাছে চলে এলো। শোনো শোনো শোনো, ইন্নাল ইয়াওমা, অবশ্যই এই দুনিয়া হচ্ছে আমালুন, আমল করার জায়গা, ওয়ালা হিসাবুন, হিসাব নেবে না। ওয়াগাদা, কিন্তু সেই কাল কিয়ামতের দিন হিসাবুন, হিসাব নেবে। ওয়ালা আমাল, আমল করার সুযোগ থাকবে না। কাজেই এই যুবক অবস্থায় এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমাদেরকে আমল করে পৃথিবীর বুকে জীবন যাপন করে কাল কিয়ামতের দিন আমাদের হিসাবটা যেন সুন্দর হতে পারে, এই দৃঢ় প্রতিজ্ঞা করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। সম্মানীয় উপস্থিতি, সময় পার হয়ে গেছে, একটা হাদিস বলি আপনি শুনেন। যুবক অবস্থায় ইবাদত করার কত বড় ফজিলত, যুবক অবস্থায় ইবাদত করা কত বড় ফজিলত, যুবক অবস্থায় ইবাদত করা কত বড় পুরস্কার রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো এই যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহ, কাল কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন কোনো ছায়া থাকবে না। কাল কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক অবস্থায় আল্লাহর রাস্তায় কাটিয়েছে, যে যুবক অবস্থায় ইবাদত কাটিয়েছে, যে যুবক অবস্থায় রাসূলের পদ্ধতি মোতাবেক কাটিয়েছে, রাসূলের তরিকা মোতাবেক কাটিয়েছে, সেই যুবকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই যুবক কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। যেই দিন মানুষ রৌদ্রের জ্বালায়, যেদিন কাফের মুশরিকরা সূর্যের তাপের জ্বালায় ছটপট 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 করবে, সেই দিন সেই মানুষকে ছায়া দিবে। হে যুবক, তোমার আদর্শ যদি ঠিক থাকে, তোমার নীতি যদি ঠিক থাকে, তোমার গতি যদি ঠিক থাকে, তোমার আদর্শ, তোমার বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, কাজেই বলতে চাই যুবক ভাই, যুবক অবস্থা অনেক দামি জিনিস, অনেক দামি সম্পদ। এই সম্পদকে আমাদেরকে অবহেলা করলে হবে না, এই সম্পদকে আমাদের তুচ্ছ মনে করলে হবে না, এই সম্পদকে আমরা এমনিতে অতিবাহিত করে দিলে হবে না। রাসূলের পদ্ধতি, রাসূলের নিয়ম, রাসূলের তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে, তবেই আমরা জৈবনকালের ইবাদত, জৈবনকালের হিসাব সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে দিতে পারবো, নচেত পারবো না। সম্মানীয় যুবক ভাই, আমার কথা তোমাকে খারাপ লাগলেও বিশ্বাস করো, তোমাকে আঘাত দেওয়ার জন্য আমি কথা বলিনি। আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। আমি চাই তুমি ফিরে এসো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক রাস্তার দিকে ফিরে এসো। আমি চাই তুমি নামাজি হও, আমি চাই তুমি অবৈধ সম্পর্ক ত্যাগ করো, আমি চাই তুমি রাসূলের আদর্শে পৃথিবীর বুকে জীবন যাপন করো। কারণ
তোমাকে আমি অনেক 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 বেশি ভালোবাসি। বিশ্বাস করো, তোমার দু পায়ে জোরালো অনুরোধ করে তোমাকে বলি, যুবক অবস্থাকে তুমি এমনিতেই বাই করে দিও না। এই যুবক অবস্থার হিসাব কিন্তু অনেক কঠিন হবে।